গাড়ি বের কর। ইন্সপেক্টর রহমান, আপনাকে এত বড় ক্ষমতা কে দিয়েছে? আমার গ্রেপ্তারকৃত আসামিকে আপনি এইভাবে টর্চার করছেন? আমাকে কেউ ক্ষমতা দেয়নি, আমি টর্চারও করতে চাইনি। আসামি আমার সামনে আপনার মাকে গালি দিয়ে বড় বড় কথা বলছিল, আমার খুব খারাপ লেগেছিল। আসামিকে সাবধান হওয়ার কথা বললে উল্টো আমাকে আঘাত করে আমার কপাল ফাটিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে আঘাত। সব মিথ্যে কথা, এখন আপনার সামনে বানানো নাটক করছে। ঠিক আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমি আবিষ্কার করব। সেন্ট্রি, আসামিকে মেডিকেলে নিয়ে চলো। অবস্থায় আমি আপনাকে যেতে দেবো না। এই, ওনাকে হাসপাতালে নিয়ে যাও, আমি এদিকটা দেখছি। এসো আমার সাথে, কুইক। निर्दोष प्रमाण करे दाओ खोदा, তুমি আমার মুন্নাকে নির্দোষ প্রমাণ করে দাও খোদা। কে তুমি? আমার মাকে পিস্তল ধরেছো কেন? আমার পরিচয় জানার দরকার নেই, আমার পেছনে পুলিশ। পুলিশ যদি এখানে আসে তাহলে বলবে তোমাদের ঘরে কেউ প্রবেশ করেনি। আর যদি সত্যি কথা বলো তাহলে তোমার মা বাঁচবে না। আপনারা? আপনাদের বাড়িতে কোনো অপরাধী ঢুকেছে? আপনি কি পাগল হয়েছেন? অপরাধী জেনে শুনে পুলিশের ঘরে ঢুকবে? সরি মুভ। পুলিশকে আমি মিথ্যে কথা বলে তাড়িয়ে দিয়েছি, এবার আমার মাকে ছেড়ে দিন। আপনাকে ধন্যবাদ। তুমি? আমারই একই প্রশ্ন। তুমি তাহলে বেঁচে আছো? আমি জীবনের সাথে যুদ্ধ করে তোমাদের জন্য আজও বেঁচে আছি। বলো শাহানা, এতটা বছর তোমরা কেমন ছিলে, কেমন আছো? এক যুগ পর আমাকে জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? আমি মরিনি, আমিও জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি। কিন্তু আজ আবার এক যুগ পর তোমাকে দেখে যত বেশি খুশি হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছি। আমার সামনে আমার কি সেই স্বামী দাঁড়িয়ে, যে স্বামী শত দুঃখ কষ্টের মাঝেও
আমাদের সৎ পথে বেঁচে থাকার সাহস দিত। আমার সামনে কি আমার সেই স্বামী দাঁড়িয়ে, যে স্বামী অপরাধীকে ঘৃণা করত? আমার সামনে কি আমার সেই স্বামী দাঁড়িয়ে, যে আমাকে সবসময় বলতো, শাহানা, সততা নিয়ে বেঁচে থাকার মাঝে একটা অহংকার আছে, অথচ আজ হাতে অপরাধীর পিস্তল, পুলিশ তাড়া করে। তোমার সামনে আজ সেই স্বামী দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে একজন অপরাধী স্বামী, যে স্বামী এক যুগ আগে তোমাকে হাসপাতালে রেখে নিখোঁজ হয়েছিল। কিন্তু আমি কেন নিখোঁজ হয়েছিলাম? কেন আজ আমার হাতে অপরাধের পিস্তল? কেন আজ পুলিশ আমাকে তাড়া করছে? সেই সত্যটা তুমি জানতে চাইবে না? জানার ইচ্ছে আমার এই জন্য নেই, যে স্বামীর জন্য আমি এতটা বছর অপেক্ষা করেছিলাম, যে স্বামীর আদেশকে জীবনে একমাত্র চলার পথে মন্ত্র মনে করে মামুনকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম, যে স্বামীর সততাকে পুঁজি করে শত দুঃখ কষ্টের মাঝেও সংগ্রাম করে একজনকে পুলিশ ইন্সপেক্টর করেছি। আমার সেই স্বামী আজ কত বদলে গেছে। আমি যাকে আমার বিধাতা মনে করতাম, আমার সেই বিধাতা নিজেই একজন অপরাধী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই কোনো কিছু জানার আজ আমার কোনো ইচ্ছে নেই। শুধু একটা কথা বলতে ইচ্ছে করছে, কেন তুমি এইভাবে আমার সামনে এলে? আমার বিশ্বাসের মানুষকে আমার বুকের ভিতর লালন করে অপেক্ষা করতে করতে মরে যেতাম। সেই মৃত্যুটা আমার জন্য অনেক ভালো ছিল। তুমি চলে যাও। মাসুদকে তোমার পরিচয়টা আমি দিতে চাই না। এক যুগ তুমি আমার কোনো উপকারই আসনি, অন্তত এই উপকারটুকু করো। হ্যালো বস, মুন্নাকে বাঁচাতে হলে ও পজিটিভ রক্তের প্রয়োজন। হাসপাতালে ও পজিটিভ রক্ত নেই। তুমি হাসপাতালে থাকো, রক্তের ব্যবস্থা আমি করছি। শাহানা, তুমি যখন আমার কোনো কথাই শুনবে না, আমি বলতে চাই না, আমার এই জীবন নিয়ে না হয় আমি থাকবো। তুমি একটা চরম সত্য কথা বলেছ। এক যুগ আমি তোমার কোনো উপকারে আসিনি। আজ আজ তুমি আমার একটা উপকার করো। একটা ছেলেকে আমি সন্তানের মতো জানি, ও মৃত্যুর সাথে লড়াই করছে। অন্তত অন্তত তোমার সন্তান মনে করে তুমি ওর জন্য তোমার রক্ত দিয়ে এসো। ওর গ্রুপ আর তোমার রক্তের গ্রুপ একই গ্রুপ। আকরামের জন্য এক জীবন পাতে এই উপকারটুকু করো, এই উপকারটুকু করো। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার মুন্না বেঁচে যাবে। বিপদ কেটে গেছে, জ্ঞান ফিরলেই কথা বলতে পারবেন। মা, আপনি আপনার রক্ত দিয়ে এমন একজনের জীবন বাঁচালেন যে কিনা আপনার সন্তানের মতো। রক্ত দেবার আগে জানতাম না কার জন্য রক্ত দিতে আসছে। এখন মনে হচ্ছে আমি আমার রক্ত দিয়ে আমার এক সন্তানের জীবন বাঁচিয়ে গেলাম। খুব ভালো কাজ করেছো মা। যার জন্য নিজের সন্তানের শরীর থেকে রক্ত ছড়েছে, তুমি নিজের রক্ত দিয়ে তারই জীবন বাঁচিয়ে এসেছো মা। মাসুদ, তুমি তো মুন্না মাস্তানের কাছে ঠিকই মা হয়ে এসেছো, অথচ ওই মুন্না মাস্তানকে আমি গ্রেফতার করতে না পারলে আইনের কাছে আমি অপরাধী হয়ে যাব। তুমি তো তোমার দায়িত্ব ঠিকই পালন করেছো মা। তবে একটা সত্যি কথা বলে তোমার সন্তানের দায়িত্ব পালন করতে দাও। বলো, মুন্না মাস্তান কোন ক্লিনিকে আছে? চুপ করে থেকো না মা, বলো কোন ক্লিনিকে আছে। আমি মুন্নাকে গ্রেফতার করব। তবে আমি তোমাকে কথা দিচ্ছি মা, রেশমি নামের মেয়েটি যদি আমার কাছে মিথ্যে কথা বলে থাকে, তাহলে মুন্না অবশ্যই ছাড়া পাবে। আহসান ক্লিনিকে। বিশ্বাস না হয় সমস্ত ক্লিনিক খুঁজে দেখতে পারেন, মুন্না এখানে নেই। মুন্নার জ্ঞান ফিরে আসার সাথে সাথে মুন্নার বাবা আকরাম সাহেব মুন্নাকে এখান থেকে নিয়ে চলে গেছে। মুন্নার বাবার ঠিকানা আপনি জানেন? ক্লিনিকের খাতাতে একটা ঠিকানা লেখা আছে, দেখতে পারেন। এই দেখুন, এটা আমার বাড়ির ঠিকানা।
আপনার বাসার ঠিকানা? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, যে মহিলাকে রক্ত দেওয়ার জন্য মুন্নার বাবা ক্লিনিকে নিয়ে এসেছিল ওই মহিলাকে খুঁজে বের করে তাকে জিজ্ঞাসা করলেই হয়তো মুন্নার ঠিকানা পেয়ে যাবেন। কি বলছিস তুই? ঠিকই বলছি, মুন্নাকে ক্লিনিক থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং মুন্নাকে সরিয়ে নিয়ে গেছে মুন্নার বাবার নামধারী আকরাম নামে একজন, যাকে তুমি চেনো মা। আমি চিনি? হ্যাঁ হ্যাঁ, তুমি চেনো, কারণ তুমি এই মানুষটার সাথেই মুন্নার জন্য রক্ত দিতে হাসপাতালে গিয়েছিলে। বলো মা, ঠিকানাটা বলো। ঠিকানা আমি জানি না। অবশ্যই জানো, তুমি ইচ্ছে করে ঠিকানাটা গোপন করছো। তবে তুমি মনে রেখো মা, তোমার এই ঠিকানা গোপন করার কারণটা আমি আবিষ্কার করবই। মা, তুমি হয়তো বাবার ঠিকানাটা সত্যি সত্যি জানো না, কিন্তু বাবার সাথে তোমার সম্পর্কের কথাটা তো তুমি ভাইয়াকে বলতে পারতে। কি বললি? তোদের বাবা একজন অপরাধী, এই সত্যের পরিচয়টা মাসুদকে বলার পর তুই কি মনে করিস মাসুদ বিশ্বাস করত? 12 বছর পর ঘটনা চক্রে তোরই সামনে তোদের বাবার সঙ্গে আমার প্রথম দেখা হয়, বিশ্বাস করত না। মাসুদ মনে করত তোদের বাবার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে যোগ আছে, তাই আমি পরিচয়টা দিতে সাহস পাইনি রে মা। দারুণ খবর দিলেন ইন্সপেক্টর, দারুণ খবর। এবার আমাকে এমন খেলা খেলতে হবে, শত্রুর নদীতে জাল ফেলে সবকটা শত্রুকে একসাথে জল দিয়ে তুলে আনতে হবে। লিটন, বলো ভাইজান। তোর প্রথম কাজ হবে রেশমিকে মেরে ফেলা, কারণ একটাই, রেশমি বেঁচে থাকলে মুন্নাকে আইনের চোখে আসামি করে রাখা যাবে না। তুই মনে করেছিলি প্রেমার জীবন থেকে সরিয়ে দেবার জন্য আইনের কাছে আমাকে চরিত্রহীন বানালেই প্রেমার জীবন থেকে আমাকে সরিয়ে দিতে পারবি, পারিসনি। এই দেখ, এই দেখ, প্রেমা তার ভালোবাসার শক্ত হাত দিয়ে আমাকে ধরে রেখেছে। রেশমি নিজের ইজ্জতের যে দাম দিতে জানে না, তাকে কেউ কোনোদিন ভালোবাসতেও কাছে আসে না। লিটন কুত্তার বাচ্চা, তোর জন্য আমি মুন্নার চোখে একটা বাজারের মেয়েতে পরিণত হয়েছি। তোকে যদি একবার আমি আমার সামনে পেতাম, তাহলে তোকে আমি খুন করে ফেলতাম। এই, তুই আমাকে কি খুন করবি? আমি তোকে খুন করব? আমি? ভাইজান বলেছে তোকে খুন করতে পারলে নতুন খেলা শুরু হবে। মুন্নাকে মার, মার মুন্না, মার। প্রেমা, ওই কুত্তার বাচ্চার জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম। আমি পাপ করেছিলাম। তুই তোর ভালোবাসা দিয়ে সুখে থাকি রেশমি। রেশমি! মুন্না, পুলিশ!
রেশমি, দেখুন স্যার দেখুন, মুন্না শুধু আমার ভালোবাসার রেশমিকে নষ্টই করেনি, ওকে খুনও করেছে। ওকে পালাতে দেবেন না স্যার, ওকে অ্যারেস্ট করুন। তোমরা লাশটা থানা নিয়ে যাও। রেশমি, আমার রেশমি। মুন্না ভাই, আপনি? তোমাকে আমি সব বলবো, আগে আমাদের আশ্রয় দাও, পেছনে পুলিশ। আসুন, ভেতরে আসুন। এসো। মা, মুন্না ভাইকে পুলিশে তাড়া করেছে। কবিতা, দরজা খোলো। মা, তুমি মুন্না ভাইকে লুকিয়ে রাখো, আমি দেখছি। কবিতা, কবিতা, হ্যাঁ, পেয়েছি। কবিতা। আমি গোসল করছি, তুমি দাঁড়া মাসুদ, আসছি। কবিতা, তোমার ঘরে কেউ ঢুকেছে? এইমাত্র ঢুকলো। হ্যাঁ, কোথায়? এই তো আমার সামনে। আহা, কবিতা কি করছো? করছি না, এখন কিছু একটা করব। এসো। আরে কবিতা, তোমার এই ইয়ারকি মারাটা মোটেই উচিত হয়নি। তুমি কি জানো আমি এখানে একটা আসামি ধরতে এসেছিলাম, আর তুমি কিনা? আহা, তোমাকে কিছুক্ষণের জন্য আমার আসামি করে নিলাম। ও শিট! কবিতা, তোমাদের উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। দেখুন স্যার দেখুন, মুন্না আমার রেশমিকে কি নির্মম ভাবে খুন করেছে। আমি মুন্নার শাস্তি দেখতে চাই। যদি মুন্নাকে গ্রেফতার করে শাস্তি দিতে না পারেন, তাহলে মনে করব আপনি আপনার মায়ের পরকীয়া প্রেমের ফসল। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে তুমি কলঙ্কিনী সাজাতে চাও? আমি জানি প্রতিটি সন্তানই মায়ের কলঙ্কের কথা শুনে স্থির থাকতে পারে না, কিন্তু যা সত্য আমি তাই বলেছি। আমার এই বলার ভিতর এতটুকু মিথ্যে নেই। আমার চেয়ে দারুণ খেলার উদ্বোধন করে এসেছিস। খেলা যখন শুরু হয়েছে তখন যাতে করে খেলাটা আমাদের হাতের মুঠোয় থাকে, সেই জন্যে মাসুদের প্রেমিকা আর ওর বোনকে তুলে নিয়ে আমার সি বিউতে নিয়ে যা। ওই আকরাম নামে মানুষের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সম্পর্ক অবশ্যই একটা আছে, কিন্তু সেই সম্পর্কের কথা বলার সময় এখন আসেনি। সময় হলে অবশ্যই বলবো। বলার সময় তোমার কখনোই আসবে না, কারণ মা হয়ে সন্তানের কাছে কি করে বলবে আকরাম আর তোমার পরকীয়া প্রেমের সম্পর্কের কথা? কি করে বলবে ওই পরকীয়া প্রেমের ফসল হলো মুন্না মাস্তান? আজ আমার ভাবতে কষ্ট হচ্ছে আমার মা কলঙ্কিনী। আমার ভাবতে কষ্ট হচ্ছে আমার মা মুখে সততার কথা বলে তার অসৎ পথের উপার্জন দিয়ে আমাকে বড় করেছে। তুমি আমাকে আরো মারো, আমি এই কষ্ট নিয়ে, এই যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। তোর ভয় লাগে? সন্তান হয়ে মাকে এত বড় অপবাদ দিস নে। আমি মা হয়ে তোর পায়ে ধরে বলছি আমি কলঙ্কিনী নই। তুই কোন মাকে কলঙ্কিনী বলেছিস? যে মা তোকে গর্ভে ধারণ করে পৃথিবী দেখিয়েছে। তুই কোন মাকে কলঙ্কিনী বলেছিস? যে মা কষ্ট করে তোকে এত বড় করেছে। তুই কোন মাকে কলঙ্কিনী বলেছিস? যে মা নিজের সুখের কথা ভাবেনি, শুধু তোর কথা ভেবেছে, শুধু তোর কথা। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা কি জিনিস তুই কাছে থেকেও বুঝতে পারিসনি। তাই যে মায়ের জন্য হাসতে হাসতে নিজের জীবন দেওয়া উচিত, সেই মমতাময়ী মাকে তুই কলঙ্কিনী বলেছিস। তোর মতো অকৃতজ্ঞ সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তোকে মেরেই ফেলবো। আমি তোকে ছেড়ে বলছি। আমার সন্তানকে মারার অধিকার তোকে কে দিয়েছে? আপনি দিয়েছেন, আপনি। প্রেমা, চুপ কর প্রেমা। আজ আমার মুখ বন্ধ করতে পারবি না। আজ আমি সব বলে দেব। কে তুই? কোন অধিকারে তুই আঘাত করেছিস? মা, মুন্না হলো আপনারই সন্তান, মামুন।
আপনার কসমের জন্য মুন্না আপনার সামনে তার নিজের পরিচয় দেয়নি। তাই এখনো জিজ্ঞেস করবেন কোন অধিকারে হাত তুলেছে? তুই দেখছি আমার চেয়ে বড় পাষাণ রে। মায়ের সামান্য অভিমানের দাম দেবার জন্য মাকে সামনে পেও মা বলে ডাকিস রে। এত অভিমান তোর, কি হলো মা বলে ডাকবি না? মা, মামুন, আমার মামুন। সন্তানকে তো তোমার বুকে টেনে নিলে, তুমি আমাকে তোমার বুকে ঠাক দেবে না? মাসুদ, যার সাথে তুই আমার পরকীয়া সম্পর্কের কথা বলেছিলি ওই তোদের সেই জন্মদাতা। আকবর সেটা আমাকে মিথ্যে খুনের আসামি সাজিয়ে জেলে পাঠিয়েছিল। আমাকে বলেছিল আমি তার অপরাধের সাজা নিয়ে জেলে গেলে তোদের মানুষের মতো মানুষ করে তুলবে। দারিদ্রতার অভাবের কারণে তোদের ভবিষ্যৎ গড়ার জন্যে, তোদের এই মায়ের জীবন বাঁচানোর জন্যে আমি খুন না করেও খুনি সেজে 12টি বছর জেল কেটে এসেছি। জেল থেকে বের হয়ে যখন আকবর শেঠের সাথে দেখা করতে যাই তোদের সন্ধান জানার জন্যে, তখন আকবর শেঠ আমাকে লাথি মেরে বের করে দেয়। আমি তখন বুঝতে পারলাম আকবর শেঠ আমার সাথে বেঈমানি করেছে। প্রতিশোধের নেশায় আমি জ্বলে উঠলাম। তারপর আজকের এই আকরামে পরিণত হলাম। বাবা, বাবা, হ্যালো, তোর মেয়ে এখন আমার কাছে। আকবর, যদি মেয়ের ইজ্জত আর জীবন বাঁচাতে চাস তাহলে সোজা একা আকবর শেঠ সি ভিউতে চলে আয়। আকবর! মাসুদ ভাই, মাসুদ ভাই, আকবর শেঠের ভাই রিটন আমাকে আঘাত করে আমার সামনে থেকে দোলাকে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? আকবর শেঠ এইমাত্র টেলিফোনে এই কথাটাই আমাকে জানিয়েছে। আর সিভিউতে আমাকে একা যেতে বলেছে। তুমি আজ একা যাবে না, তোমার সাথে তোমার 2 সন্তানও যাবে। আকবর শেঠ!
Hands up. এখানে একটা সই করুন, এখানে, এই যে আপনিও একটা সই করুন, এখানে, হ্যাঁ, এখানে। ধন্যবাদ। আমার মা